আচ্ছা ভাইয়ারা, আপনারা যদি ঘরের হাজব্যান্ড ভালো হন তাহলে কোনো ওয়াইফ কি কোনো হাজব্যান্ডকে ছেড়ে যায়? আর প্রথমে তো এই কোশ্চেনটা আপনাদের কাছে রইল। আর দ্বিতীয় কথা, কোনো বোনেরা যদি ভালো হয় তাদের হাজব্যান্ড কি এইভাবেই চলে যায়? যায় না। হয়তো অনেক হাজব্যান্ডরা আছে, কিছু কিছু হাজব্যান্ডরা, সব না, হয়তো দেখা যায় যে যৌতুকের জন্য বা নেশার খারাপ থাকে, এর জন্য অনেক হাজব্যান্ডরা চলে যায়। সব না, সব ছেলেরা না। আবার এমনও বোনেরা আছে, কিছু কিছু বোনেরা হাজব্যান্ডের অনেক কিছু থাকে তারপরেও ওনারা চলে যায়। তো এটা ওনাদের রক্তের দোষ, ঠিক আছে? এটা ওনাদের ফ্যামিলিগত অভ্যাস। কারণ আমি জানি যে যে হাজব্যান্ডরা 5টা পুরা দেয়া রাখতে পারে, 5টা পুরা না দেখ, যদি 3 বেলা 3 মুঠো ভাত দেয়া, মুখের আদরটা দেওয়া, ভালোবাসাটা দিয়ে রাখতে পারে, সে হয়েছে প্রকৃত হাজব্যান্ড। ওই হাজব্যান্ডের থুয়া কোনোদিনও কোনো বোন যাবে না। এটা আমি জানি, আমি বুঝি, আমার তরফ থেকে বলতেছি। এখন ভাইয়া এবং বোনেরা, আমি এই বয়সটা দিতাম না শুধু এই কারণে বলতেছি, আমি একটা কোম্পানিতে 3 বছর কাজ করে আসছি। সেই কোম্পানির ভাই বোনেরা আমার এই বয়সগুলো শোনে। এখানে কিছু ভাই বোনেরা আছে, আমার এই বয়সগুলো শোনে। ভাইয়া, আপনি যদি একটা বাড়িতে থাকেন, যদি পাশের রুমে একটা হাজব্যান্ড ওয়াইফ থাকে, তো মনে করেন ওই হাজব্যান্ডটা যদি ওই মহিলার টাকা দেওয়া চলে, তাহলে ওই মহিলাটা কতদিন তার সংসার করবে? তারপরও সে সংসার করত। সে কখনো তার হাজব্যান্ড যতদিন ভালো ছিল ততদিন তার সাথে সংসার করছে। যখন ওই ছেলেটায় অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করে, নিজের ওয়াইফ দেখা ফেলাইছে, তখন ওয়াইফটাই বলছে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও, আমাকে নিয়ে অন্য জায়গায়। কয় না, আমি যাব না। তো হাজব্যান্ডটা কি করলো? কিছু না পায়া ওই মহিলাটাকে বলল, তুমি যদি আমাকে 300 টাকা করে ঘর ভাড়া দিতে পারো তাহলে আমার সাথে থাকবা, আর 300 টাকা করে ঘর ভাড়া না দিতে পারলে আমার সাথে থাকতে পারবা না। তোমার রাস্তা তুমি দেখো, আমার রাস্তা আমি দেখি। 4টা মানুষ সাক্ষী রেখে উনি এই কথাটা বলছে, উপরে আল্লাহ সাক্ষী, ওই একটা মেয়ের সাথে সম্পর্ক দেখা। তো মেয়েটার কথা হলো, আমি মেয়েটাকে বুঝাইতাম যে দেখো, তোমার হাজব্যান্ডটা ভালো, তোমরা এতদিন ধরে সংসার করো, কেন সংসারটা ছাড়বা? এত কষ্টের সংসার। বলে ভাবি, আমার কখনো আইডি ছিল না, আমি 2 বছর ওর কাছে যত রোজগার করছি সব ওরে দিছি। ও শুধু আমার মারে 5,000 টাকা করে দিছে, সম্পূর্ণ টাকা ও বানছে। যাকে একসাথে কথা বলার পরে এটা মনে করেন যে ছেলেও মেয়ের সামনে বলছে, আর ছেলেও মেয়ের সামনে বলছে, মেয়েও ছেলের সামনে বলছে। ছেলে বললো কি, আমার অভাব ছিল, তোমাকে আমি এই জন্য বিয়ে করছি যে তোমার এত অভাব নেই, আমার সমস্যা তুমি দেখবা, তাই তোমার আমি বিয়ে করছি। এখন মেয়ে বলে যে না, আমি পারবো না তোমার আর দেখতে, কারণ আমি 3 লক্ষ টাকা বাড়ির থেকে আইনা দিচ্ছি, এই 3 লক্ষ টাকা আমার শোধ করতে হইব। তো আমার এখন আইডি তুমি বানাই দিচ্ছ, আমার 3 লাখ টাকা আনছি আমি, ওই 3 লাখ টাকাটা তুমি আমার আইডি বানাই দিচ্ছ, তোমার টাকা থেকে আইডি বানাই দাও না, আমি তোমার এখন 300 টাকা করে দিতে পারবো না। তো এই কথাটা বলাতে ওই লোকটা কি করলো, যে ঠিক আছে, তোমার রাস্তা তুমি দেখো, আমার রাস্তা আমি দেখি, ঠিক আছে। তো এরকম করে করে আবার কিছুদিন মেয়েটা সংসার করলো। এখন যেই মেয়েটার সাথে ওই মেয়েটা কথা বলতে না করছে, ওনার সাথে ওনার আরও ভালো একটা ঘনিষ্ঠ হয়ে গেল। আর সাথে আরেকটা মেয়েও আছে। তো অন্য একটা বয়স্ক মহিলা, সে সম্পর্ক করে না, সে তার সাথে এমনি কথা বলে, মানে উনি এসে বাড়ির মধ্যে গার্জিয়ান। আপনি যদি অন্যায় নাও করবেন, তার অন্যরা জোতা দিয়ে বেড়াতে আইব। ওই মানুষটা, ওই মহিলাটা, বুঝছেন, তার এমন একটা দক্ষতা। তো ওনার সাথে মান সম্মানের ডরেও কেউ কথা বলি না আমরা। তো ওই লোকটাই ওই মহিলাটাকে ব্যবহার করে। তো যাই হোক ভাইয়া বোনেরা, ওনাদের সংসার আপনারা নিজেরা বুকে হাত দিয়া বলেন, কোনো একটা মেয়ে যদি তার সংসারটা ছাইরা না যায়, কোনো একটা মহিলাকে হারে বুদ্ধি দিয়া বা কোনো একটা বেটা ধরায়া দিয়া ওই মেয়েটাকে কি বাগাইতে পারে? আপনাদের বিবেকী বলেন। আর একটা কথা ভাইয়া বোনেরা, আমি একটা হাত্তাও মান চিনি, আর একটা জাহিদ বাজার চিনি। আমি কোনো আজকা রোজার আগে আমাদের দোকান আমি কাজ করছি, আর এইখানে আমাদের দোকানের সাথে একটা ঘর ছিল, কেরালার ঘর, ওই ঘর আমি 6-7 মাস কাজ করছি। আমি রাস্তাঘাট চিনি না দেখে আমার হাজব্যান্ড আমার কামে দেয় না, আমার হাজব্যান্ড আমার ঘরে বসায় খাওয়ায়, কারণ আমি কোনো রাস্তাঘাট চিনি না। তো ভাইয়া, আমি কীভাবে একটা ছেলের সাথে ওই মেয়ের হাত ধরায় দিই, বা আমি কীভাবে ওই মেয়েটার আমি ঘর থেকে বুদ্ধি দেওয়া ভাগাই? ভাইয়া, আপনাদের নলেজে এই কথাটা নেবেন। আজান দিতেছে, আল্লাহ সাক্ষী, আমি এইসব ব্যাপারে কিচ্ছু জানি না। ওই মেয়ে কোন ছেলের সাথে সম্পর্ক করলো, কোন ছেলের সাথে গেলো, কোন ছেলের সাথে চলে, আমি কিচ্ছু জানি না ভাইয়া। কারণ আমি উজু করে আসছি, মিথ্যা বলবো না, এখন জোহরের আজান দিতেছে, আমি এগুলো কিচ্ছু জানি না। কিন্তু ওই লোকটায়
যে কোনো পরিচিত আমার মানুষ থাকে, আমাদের কোম্পানি মানুষ, এমনি মানুষ, সবার কাছে বলে ওনার ওয়াইফকে আমি ভাগাইছি, ওনার ওয়াইফকে আমি অন্য ছেলে দিয়ে দিচ্ছি। আমি নিজেই তো ভাইয়া ছেলে মানুষের কোনো নাম্বার জানি না। আমার যে হাজব্যান্ডটা, এই হাজব্যান্ডটার সাথে আমার অন্য একটা কোম্পানির মেয়ে পরিচয় করায় দিছে। আমরা একদিনের পরিচয়, 1 মাসের মধ্যে আমরা বিয়ে করছি। আমি কোনো খারাপ কাজেও জানি, খারাপ কোনোই করি না। একটা রাত খোদার কসম ভাই, আপনারা কীভাবে বিশ্বাস করাম আপনাকে, আমি কোম্পানির রুম ছাড়া একটা রাইতো কোনখানে যায় থাকি নাই, একটা দিনও কোনখানে বেড়াইতে যাই নাই ভাই। কোম্পানিতে ছুটি হয়েছে, আমি পার্ট টাইম করছি, থাকতাম, মানে আমার একটা পার্ট টাইম ছিল ওইখানে স্কুলের সাথে। আর এখানে তোমার রাস্তাঘাট চিনি না দেখা ঘরে বন্দি রয়েছি, কাজকাম করতে পারি না। আর আমার হাজব্যান্ড এমন একটা মানুষ, কোনো একটা ছেলের সাথে কথা বলতে দিব না। আপনারাই বলেন ভাইয়া, আপনারা যেই মানুষটার সাথে ভালোবাসেন, যেই মেয়েটার সাথে আপনারা সম্পর্ক, শুধু সংসার না, ওই মেয়েটাকে দিবেন কখনো কোনো ছেলেদের সাথে সম্পর্ক করতে, কোনো খারাপ কাজ করতে? এটা যারা বিজনেস করে, খারাপ লোক জন্মের ঠিক নেই, ওরাই মেয়েগো দিয়া বিজনেস করায়, বউ বানায় বা হাবিবি বানায়। কিন্তু আমার হাজব্যান্ড এই ধরনের লোক না, ঠিক আছে? আর আপনাদের দোয়ায় আল্লাহ পাক আমার এরকম একটা হাজব্যান্ড মিলাই দিচ্ছে, আমি জানি আর পায়ের নিচে থেকে মরতে পারি। আমার জীবনে যত কষ্ট দুঃখ, সে আমার অনেক সব কিছুর থেকে ভালো রাখছে আমারে। সে আমারে মনে করেন যে আমি ব্যথা পাইলে মনে তার শরীরে ব্যথা পায়, সে আমার এইভাবে রাখে। সে আমার বাড়ির খরচা চালায়, আমার ঘর ভাড়া চালায়, আমার খাওয়া ইন টোটাল যা আছে সব সে চালায়, আমার কাজ করতে দেয় না। কারণ ওই যে আমি রাস্তাঘাট চিনি না। তাহলে ভাইয়া এই ঘরের এই লোকটার, মহিলাটারে আমি কিভাবে খারাপ বানাই, এই বেটার বউরা আমি কিভাবে আরেকটা মানুষের হাত ধরে দিই? আপনাদের কাছে আমার এই প্রশ্নটাই রইল। আপনারা আমাকে এই এই জবাবটাই দিবেন ভাইয়া, যারা এখানে আমার বয়সগুলো দেখেন, বা এইখানে আমার যারা কোম্পানির বোনেরা আছেন বা ভাইয়েরা আছেন, আমার ওই লোকটা আমার সবার কাছে দোষারোপ করে। আপনারা হয়তো আমাকে ভুল বোঝেন, কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলবেন এখানে আমার কোনো দোষ আছে কিনা। ওই লোকটা 300 টাকার লেগা এক মেয়েটারে, 300 টাকার জন্য একটা মেয়ের সাথে সম্পর্ক, এখন ওই মেয়ে দেখছে দেখে মেয়ের কাছে 300 টাকা দিতে পারলে তুমি আমার কাছে থাকবা, নাহলে আমার কাছে থাকতে পারবে না। এর জন্য মেয়েটার সামনে ওই ছেলেটা ওই মেয়েটার সাথে আরেকটা মেয়ের সাথে চলাফেরা করে, মেয়ের হাত ধরে হাঁটে। এখনও মনে করেন এই বাজারের ছেলেরা আমার কাছে বলে, অন্য মানুষ আমার কাছে বলে, আমিও 2 দিন চোখে দেখছি। আমি তো বাড়ির মধ্যে মনে করেন অনেক সময় অনেক কিছু দেখি আমি ঘরে থাকি, তাও আমি বলি না, কারণ থাক, এটা বিদেশে যার যার ইচ্ছা। কারণ এটা আমার দেখাও পাপ, এটা আমার বলাও পাপ, ঠিক আছে? সে কইরা যতটুকু পাপ করবো, আমি বলে আছি বেশি গুণাগার হবো, এর জন্য আমি বলি না, কারোর কাছে বলি না, ওনার ওয়াইফের কাছে আমি বলি না। তো আমি আরেকটা বয়স, ওনার ওয়াইফের থেকে আমি বয়সটা আপনাদেরকে শোনাবো। ওনার ওয়াইফ মসজিদে চাকরি করে, আমার এখানে কোনো হাত আছে কিনা ওনার মসজিদে খাড়ায় কিরাকাটায় আমি বলামু, সেই বয়সটা আপনারা শুনবেন। যদি আমার কোনো হাত থাকে তাহলে ভাইয়ারা বোনেরা আপনারা যা ইচ্ছা তাই আমার কমেন্ট বক্সে বললেন। কিন্তু এই লোকটা যে অযথা আমাকে দোষারোপ করে, আমার বন্ধু বান্ধবীদের সাথে, আমার কোম্পানির মেয়েদের সাথে, এগুলো আমার নামে দোষারোপ করে, ওনার বিচার আল্লাহ করবো না, আপনারা করবেন বললেন ভাইয়ারা। ওই আমার হাজব্যান্ড এগুলা কোনো পছন্দ করে না, ঝগড়াঝাড়ি, এর জন্য আমি কিছু বলি না। ও বলে যে থাক, কুত্তায় কামড়ালে পায়ের নিচে কামড়ায়, তোমার মান সম্মান নিয়ে তুমি পড়ে থাকো, নামাজ পড়ো, ভাত খাও। এর জন্য আমি কিছু প্রতিবাদও করি না, বলিও না। শুধু আমার এখানে কিছু টিকটকের ভাইয়েরা আমার টিকটকটা দেখে, ওনারা আমার চিনে, এর জন্য আমি এই বয়সটা দিলাম। যদি ওই লোকটারে সামনে পান, লোকটারে কোরআন শরীফ বুকে রাখা বলবেন যে ওই মহিলাটাকে দোষ আছে, আপনি দেখছেন না, জানেন, শুধু এই প্রশ্নটাই করবেন আমার ভাইয়েরা বোনেরা। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।